بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولانا العظيم أنكم عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام كاللغي يكند منوش كاللغي يكند منوش كاللغي يغجوب جركت جار مرم تمار তার দয়াতে দশম 1400 বছর পূর্বে যখন এ দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদার ধ্বনি সেই আদার জগতে এসেছিলেন রব্বানি বালাগলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر كر لا إله إلا الله إله جر لا إله إلا الله إله আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি লজ্জা লাগে? পিছনে বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ভয় পাইতেছেন? জলদি করে বসে যান। জিকির করলে কি শরম লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি শরম লাগে? জিকির করলে কি অন্তরে ভয় লাগে? জিকির করলে কি চুলকানি শুরু হয়? জিকির করলে কি টাকা খরচা হয়? জিকির করবেন নেকি হবে। জিকির করবেন দিল তাজা থাকবে। জিকির করবেন অন্তর পরিষ্কার থাকবে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার দিলে জিকির আছে তার দিল কি কথা বলে না, তার দিল কি জিন্দা। আর যার দিলে জিকির নাই তার দিল কি মরা। আমার আপনার দিল জিন্দা না মরা? কার কার দিল জিন্দা একটু টান করে হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন। জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন। দেখবেন মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে ওইখানে আল্লাহর রহমত আছে। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গাটা একটু চেষ্টা করবেন রহমতের জায়গায় বসবেন, নেকি হবে। আমল নামে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের ভিতরে বলেছেন যে 3টা জায়গায় ফাঁকা রাখা যাবে না। কয়টা জায়গায়? 3টা জায়গায়। 1 নাম্বার আমরা নামাজ পড়ি, এই নামাজের কাতারে আমরা কি করি? ফাঁকা রাখা যাবে না। 2 নাম্বার এই যে কোরআনের মজলিস এইখানে ফাঁকা আছে কি নাই? এখানে ফাঁকা আছে কি নেই? অবশ্যই কিন্তু আছে। এইখানে ফাঁকা রাখবেন না। 3 নাম্বার তো সবাই জানেন বোঝেন নাকি? হ্যাঁ না এটাও বলা লাগবে? বলা লাগবে? থাক দরকার নাই। এই জায়গাটা হচ্ছে স্বামী স্ত্রী, এর মাঝখানে কিন্তু ফাঁকা রাখা দেবে। ওর বাবা বর্তমান তো শীতের রাত কী কর? হ্যাঁ ভাই হুজুর কথা পাই না, আর তো কথা শোনা দিলেন। আজকে থেকে চেপে চেপে শুবেন, রাসূলের সুন্নত আদায় হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাজান জিকির করবেন ফাঁকা জায়গা পূরণ করবেন।
জিকির করতে করতে সামনের দিক আগা আসবেন, যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সবাই একটু উচ্চ আওয়াজ দিয়ে একটু জিকির করব, আমরা সবাই আগা আসবো, জান্নাত আগা দিবেন। পিছনে বাইরে আছেন, দয়া করে একটু ধাক্কা দিয়ে সামনে দিক, আবার এমন ধাক্কা দেন না মুখ সামাতে পড়ে যায়, এরকম ধাক্কা দেন না, একটু ধাক্কা দিবেন। হ্যাঁ, ওনার দ্বারাই আল্লাহ তাআলা আমার আপনাকে কি করে দিবেন, আল্লাহ কি করবেন, উপকারে বিনিময়ে 10 বছরে ইতিকাফের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। একদিন ইতিকাফ 3 ঘন্টা পরিমাণ জাহান্নাম দূরত্ব থাকে, যার আসমান আর জমিন। জাহান্নামের আগুন তো দূরের কথা, ধোঁয়াও তাকে স্পর্শ করতে পারবে না, এত বড় একটা উপকার। তাহলে আমাদের উপকার করার দরকার আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? ইনশাল্লাহ সবাই একটু জিকির করব, সামনের দিক আগা আসবো। ভাইরা, এখনও যারা রাস্তাঘাটে বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা কদমে কদমে হেঁটে আসবেন। এক একটা কদমে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনারে তামাম গুনাহ থেকে মাফ করে দিয়ে আজকের মাহফিলে নাজাতের উসিলা বানায় আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা তবে দেয় আগা আসতে পারবেন ইনশাআল্লাহ। সবাই আগা আসবেন, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে পায়ে হাতে বলতেছি, বাজান প্যান্ডেলটা আপনারা সুন্দর নবীর তরিকা মতো আপনারা ইনশাআল্লাহ বসে যাবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই আগা আসেন, একটু আগা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, আল্লাহ বলেন বহু দূরে মদিনা, আল্লাহ বলেন বহু আমরা কেমনে যাব জানি না, আওয়াজ বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা ইলাহা হয় না, লা ইলাহা হয় না, লা ইলাহা সবাই একসাথে বলেন বহু দূরে, আদা বলেন বহু কয় না, মনে কয় বোবা হয়ে গেছে, মনে কয় বোবা, এরা মনে কয় বোবা। মির্জাপুরের লোকেরা কিন্তু চালাক, আমি জানি, কারণ এই মির্জাপুর অনেক মাহফিল করছে। আপনারা আমাকে চেনেন কি না? আমি কিন্তু এই 32, 33, 27 ইঞ্চি না, আমি কিন্তু 36 ইঞ্চি। কাজেই আমার সামনে আপনারা আজকে কথা বলবেন না, জিকির করবেন না, দিল তাজা রাখবেন না, এটা ঠিক হবে না। কারণ জিকির করবেন, দিলকে তাজা রাখবেন ইনশাআল্লাহ। এই দিল তাজা যদি করতে পারেন আর জিকির করতে করতে জিব্বা এবং তত্পরতা থাকিবে, কাল কিয়ামতের দিন হাসিতে হাসিতে জান্নাতে পৌঁছবে। জিকির করার দরকার আছে কি নাই? সবাই উচ্চ আওয়াজ বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পোরাও মনের বাসনা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ভাইজান নামাজ রোজা সারব না, আবার বলেন নামাজ রোজা পড়ব না নাকি? হ্যাঁ, নামাজ রোজা পড়ব না? সবাই পড়বেন তো? কেডা কেডা নামাজ রোজা পড়বেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। বাবা বেজাল আছে। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে যেন খুব সুন্দর কথা বলছেন।
আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো। আমি বললাম টেলিভিশন, আপনারা কী বলছেন? কথা মন্দ কর নাই, কথা কিন্তু 100 কারণ এই কথার মধ্যে অনেক রহস্য আছে। আজকে মুসলমানদের ঘরে আজকে কোরআনের আলো না জ্বলে আজকে মুসলমানদের ঘরের ভিতরে জ্বলতেছে খালি টেলিভিশন। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজে বলেন কথা ঠিক কিনা? এইটা মুসলমানদের দেশ, এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ, এটা হচ্ছে নবীর সুন্নতের দেশ। যেরকম কথা ঠিক কিনা? এই বাংলাদেশের টেলিভিশন চলবে না। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য টেলিভিশনের মধ্যে অনেক ক্ষতিকার। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে। টিপিরি জ্বালাই আই টিপিরি জ্বালাই গিসেন্টি না। ঠিক কিনা? যেরকম চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে। টিপিরি জ্বালাই আই টিপিরি জ্বালাই গিসেন্টি না। ইমাম দেখা যায় নাউজুবিল্লাহ মগ্ন ছবি ফেলতে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, পান গেল রে। টিপিরি জ্বালাই আই টিপিরি জ্বালাই ইসেন্টি নাই। ঠিক কিনা? যেরকম আমরা টিপি আজকে থেকে দেখবো না ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই জন্য আমার সঙ্গে বলবেন যে বহু দূরে আমরা কি করব? বহু দূরে মদিনা। আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। ঠিক কিনা? যেরকম আর যেরকম ঠিক কিনা? আমরা বলতে পারবো কি পারবো না? কেনা কেনা বলবো একটু হাত দিলে বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই আওয়াজ বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পুরাও মনের বাসনা। ইলাহা ভাইজান নামাজ রোজা সারবনা, হাই হাই মা বাবার খেদমত ভুলবো না। বলবো না ভাই, বলবো না ভাই, মা বাবার খেদমতে ভুলবো না। ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ইসলামী আদর্শ যুববন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগ আয়োজিত সামনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক ইসব উদ্দিন উচ্চ বিদ্যালয়, সামনে উপস্থিত ওলামা ইকরাম, সামনে আজকের যিনি দ্বিতীয় প্রধান বক্তা মাওলানা মুফতি নুরুদ্দিন নোমানি সিরাজগঞ্জ, সামনে উপস্থিত আমার বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যুবক ভাই, পর্দার আড়ালের দোয়ার খনি, মাথার মণি, মা ও বোনেরা, আমার অন্তরের স্থান থেকে সালামত জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে এই ইসলামপুর আদর্শ যুববন্ধন ফাউন্ডেশন এর উদ্যোগ আয়োজিত নিয়ে কোরআন এবং হাদিস শোনা, আমল করা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো আছেন? বাজান আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় খুব ভালো রাখছে। প্রত্যেক দিন মাহফিল, ছোট্ট মানুষ, কম খাই কম বুঝি, বেশি বেশি কোরআন হাদিসের বলার চেষ্টা করি। কিন্তু বাজান আমি আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলতেছি, আমি একজন মাজুর মানুষ, মুসাফির মানুষ, পায়ে হাত দিয়ে বলতেছি
খোদার কসম একটা লোককেও ওঠা বসা করবেন না। আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আপনারা অনেক মানুষ অনেক রকমের মন্তব্য করতে পারেন যে এত ছোট মানুষ কী আর ওয়াজ করবি, ভুল ধারণা। কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমি কিন্তু 22 না 23 না 27 না, আমি কিন্তু 36। শুধু তাই নয়, 3 গাদার বাপ। কয় গাদার বাপ? 3 গাদার বাপ। এই জন্য সাবধান, আপনারা আমার কথাগুলো শুনবেন। কে বড় কে ছোট এটা দেখার বিষয় নাই। কারণ একটা কথা আপনাদের আমি উপমাই দিই। কথাটা হচ্ছে, বড় বড় গাছ থাকতে ছোট গাছে আতা, বড় বড় পাখি থাকতে কোরআন পড়ে তোতা। বড় বড় গাছ